নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো কেকটা বানাবো সুজি দিয়ে। তাহলে সুজির কেক কিভাবে বানাই দেখে নিই। কিন্তু আজকে যে কেকটা বানাবো তাতে ডিম দেবো না, ডিম ছাড়া কিভাবে বানাই সুজির কেক। সুজির কেক বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি আর নিয়েছি 1 বাটি দুধ। প্রথমে আমি দুধটা দিয়ে দেব। আর এই বাটিরই মাপ করে নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিই। চিনিটা এইভাবে গোটাই আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুটা সময় আমি এইভাবে ঘুরিয়ে চিনিটা একটু গলিয়ে নেব। চিনিটা একটু মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে দুধ নিয়েছিলাম সেই বাটি, আর এই সুজি নিয়েছি 1 বাটি। এই একই রকম বাটি, এই দুটো বাটির মাপই এক, তাই 1 বাটি সুজির সঙ্গে 1 বাটি দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি ময়দা। সব ওই একই বাটির মাপ করে আমি আলাদা বাটিতে নিয়েছি। প্রায় 5-7 মিনিট মতো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, দিয়ে আবারও আমি এইভাবে একই দিকে ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির একটু কম সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ঘুরিয়ে নেব যাতে তেলটা অ্যাডজাস্ট হয়ে যায় সুজির ব্যাটারের সঙ্গে। তেলটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে গেছে। আমি প্রথম থেকে এই পর্যন্ত 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবারে যেহেতু এটা সুজির কেক, তাই জন্যে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায়। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি আর একটু এইভাবে ঘুরিয়ে নেব। সুজিটা অনেকটাই ফুলে গেছে। আর এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কানাটানাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আর এরকম একটা সাদা নর্মাল পেজ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পেজের উপরেও একটু তেল মাখিয়ে নেব। এবার কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা দেওয়ার পর বাটিটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব। বাটিটা একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যেখানে ফাঁকা ফাঁকা থাকবে যেন এক সমান হয়ে যায়, যেন এর মধ্যে বাতাস ভর্তি না থাকে। আর এখানে আমি কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম 2 খণ্ড করে রেখেছি, এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ওদিকে আমি আগে থেকে কড়াইতে বালি প্রিহিট করতে দিয়েছিলাম, আর উপরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবারে আমি কেকের এই পাত্রটা বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটা
ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমি এটা 40 থেকে 45 মিনিট এইভাবে ঢাকা দিয়ে বেক করে নেব। 40 মিনিট পরে ঢাকনা খুলছি। বন্ধুরা, কেকটা একদম ফুলে উঠেছে। এবার একটা স্টিক দিয়ে আমি চেক করে দেখব। স্টিকের গায়ে একদম কিছু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা প্লেট এভাবে দিয়ে কেকটাকে বার করে নিলাম। এবার উপর থেকে কাগজটা তুলে নেব। কাগজটা তুলে নিয়েছি। কেকের একটা সুন্দর কালারও এসেছে। এবার এটাকে সোজা করে নেব। খুব স্পঞ্জি হয়েছে কেকটা। একটা ট্রের উপর বসিয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে একটু কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, কত জালিদার আর কত স্পঞ্জি হয়েছে কেকটা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সুজির কেক। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।